ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের যুদ্ধ ইরানের সামরিক উত্তেজনায় নতুন মাত্রা দিয়েছে। দুদেশের হামলা পাল্টা হামলা সামরিক সক্ষমতা জানান দিয়েছে। যুক্তরাষ্ট্র প্রথমে এই সংঘাতে সরাসরি জড়িত না হলেও পরে নিয়ন্ত্রিত হস্তক্ষেপ নীতি অনুসরণ করে ইরানের কিছু স্থাপনায় লক্ষ্যভিত্তিক হামলা করে। কিন্তু এই হামলা ছিল এমনভাবে সীমিত যা দেখে বিশ্লেষকরা একে সামরিক ভারসাম্য রক্ষার প্রচেষ্টা হিসেবে আখ্যা দিচ্ছেন। এদিকে ইসরায়েলকে রক্ষায় ইরানের ৬০ থেকে ৮০টি ইন্টারসেপ্টর ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের মতে একটি উন্নত ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ইন্টারসেপ্টরের একক উৎক্ষেপণের খরচ $12 থেকে $15 মিলিয়ন। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাই এই ইন্টারসেপ্টরের মোট খরচ $810 বিলিয়ন থেকে $1.215 বিলিয়ন মধ্যে, অর্থাৎ যুক্তরাষ্ট্রকে $1 বিলিয়ন বেশি হারাতে হয়েছে। প্রেস ও কূটনৈতিক সূত্র অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে, বিশেষ করে ওমান, কাতার ও সুইজারল্যান্ডের মাধ্যমে। আলোচনার মূল বিষয় তিনটি: ইরানের পরমাণু কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা শিথিলতা। কিছু আন্তর্জাতিক সংস্থা দাবি করছে যুক্তরাষ্ট্র ইরানের জন্য $30 বিলিয়ন প্রকল্প বিবেচনা করছে, যদিও ট্রাম্প প্রশাসন তা প্রকাশ্যে অস্বীকার করেছে। তবে যুক্তরাষ্ট্রের এই ইরানমুখী দৃষ্টিভঙ্গির আরেকটি বড় কারণ ইরানের বিপুল প্রাকৃতিক সম্পদ। ইরান পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রিজার্ভের অধিকারী। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যে এই সম্পদ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া ইরানে রয়েছে বিরল খনিজ যেমন লিথিয়াম, ইউরেনিয়াম ও কপার, যেগুলো আধুনিক প্রযুক্তি, গ্রিন এনার্জি ও সামরিক সরঞ্জাম তৈরির জন্য অপরিহার্য। এর বাইরে রয়েছে ইরানের দ্রুত উন্নয়নশীল সামরিক সক্ষমতা, বিশেষ করে ড্রোন ও হাইপারসনিক মিসাইল প্রযুক্তি, যা বিশ্ব শক্তিগুলোর দৃষ্টি আকর্ষণ করছে। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্বের বিষয়টিও কম তাৎপর্যপূর্ণ নয়। গাজার বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান, হাজার হাজার মানুষের প্রাণহানি এবং আন্তর্জাতিক মিডিয়ায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রকে কৌশলগত দোটানায় ফেলেছে। এ বাস্তবতায় যুক্তরাষ্ট্রের নতুন কৌশল কন্টেইনিং বাই এঙ্গেজমেন্ট, অর্থাৎ তারা ইরানকে সামরিকভাবে দমন না করে বরং অর্থনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়ায় যুক্ত রেখে নিয়ন্ত্রণে রাখার পথ বেছে নিচ্ছে। এতে করে একদিকে চীন রাশিয়ার প্রভাব হ্রাস পাবে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্য নিজেদের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা করতে পারবে। এই কৌশল সফল হলে ইরানকে একটি নিয়ন্ত্রিত শক্তি হিসাবে ধরে রাখা যাবে, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের কিছুটা শিথিলতা নিশ্চিত করা সম্ভব। তবে এই সামগ্রিক চিত্রের পেছনে একাধিক জটিলতাও রয়েছে। প্রথমত, ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এখনও কট্টরপন্থীদের দখলে। তারা যুক্তরাষ্ট্রকে এখনও শয়তানের প্রতীক হিসেবেই দেখে। দ্বিতীয়ত, ইসরায়েলও সহজে যুক্তরাষ্ট্রের কৌশল মেনে নেবে না। তারা নিজেদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে আপোষহীন এবং ইরানকে প্রধান হুমকি হিসাবে বিবেচনা করে। ফলে যুক্তরাষ্ট্রের এই নীতির কারণে ইসরায়েলের ক্ষুব্ধ হওয়া এবং নতুন করে অস্ত্র বা নিরাপত্তা চুক্তি অন্য কোনো দেশের সঙ্গে করা অস্বাভাবিক নয়। এদিকে পারমাণবিক চুক্তি পুনর্জীবনের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখুক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাজের সুযোগ দিক। ইরান চায় নিষেধাজ্ঞা শিথিল ও তেলের বাজারে পূর্ণ প্রবেশ করতে। উভয় পক্ষই কিছু ছাড় দিয়ে চুক্তির সম্ভাব্য নবায়ন করতে পারে, যদিও এই প্রক্রিয়া দৃশ্যত কঠিন ও সময় সাপেক্ষ। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নতুন বাস্তবতার জন্ম হচ্ছে। একসময় যারা শত্রু ছিল তারা এখন সম্ভাব্য আলোচনার টেবিলে, আর দীর্ঘদিনের মিত্র ইসরায়েল এখন কিছুটা অনিশ্চয়তার মধ্যে। যুক্তরাষ্ট্র এই কৌশলের মাধ্যমে বহুমুখী স্বার্থ অর্জনের চেষ্টা করছে। চীন রাশিয়াকে ঠেকানো, তেল সরবরাহ নিরাপদ রাখা, মধ্যপ্রাচ্যে নতুন ভারসাম্য তৈরি এবং নিজেদের বিশ্ব নেতৃত্বের আসনে ধরে রাখা। সুরুজ আহমেদ, কালবেলা।